বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেট 93 বছর বয়সী ধনকুবের মৃত্যুর পর তার সম্পদ কিভাবে ভাগাভাগি হবে তা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন। বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান বাফেট জানান, মৃত্যুর পর তার পক্ষ থেকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে আর অর্থ দেওয়া হবে না, বরং তিনি তার সম্পত্তি নতুন একটি চ্যারিটেবল ট্রাস্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যার দায়িত্বে থাকবেন তারই 3 সন্তান। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বাফেট জানান, আমার মৃত্যুর পর গেটস ফাউন্ডেশনের কাছে আর কোনো অনুদান যাবে না। কয়েকবারই উইলে পরিবর্তন এনেছেন বলে উল্লেখ করেন বাফেট। তিনি বলেন, সন্তানদের মূল্যবোধ এবং কিভাবে তারা সম্পদের বন্টন করবে সে ব্যাপারে তার আস্থা আছে, আর এ কারণেই তিনি নতুন করে উইলে পরিবর্তন এনেছেন। বাফেটের প্রত্যেক সন্তানেরই নিজস্ব জনহিতকর সংস্থা আছে। এর আগে বাফেট জানিয়েছিলেন, তার সম্পত্তির 99% শেয়ার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং তার পরিবারের সাথে সংযুক্ত 4টি দাতব্য সংস্থায় চলে যাবে। বাফেট গত বছর তার পরিবার পরিচালিত 4টি দাতব্য সংস্থাকে প্রায় $87 কোটি অনুদান দিয়েছিলেন।